আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফ্রিতে কিছু অ্যাডভাইস দিব, যা আমার পরিচিত যারা ছাত্রলীগ করেন কিংবা যুবলীগ কিংবা আওয়ামী লীগ। সো দেখেন, আজকে 13ই অগাস্ট 2024। সো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেই ব্যক্তির কথা এবং কাজ মিলে যায় আমরা তার কথা শুনতে রাজি, কিন্তু যেই ব্যক্তির কথা এবং কাজ দুটোর মধ্যে কোনো মিল নেই, তাকে কি আপনি ফলো করবেন? অসম্ভব। সো আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971 সালে কেন হয়েছিল? দীর্ঘদিন ধরে একটা বৈষম্য চলে এসেছিল যে তৎকালীন পাকিস্তান আমলে আমাদের সাথে, তাই না? তো এখন এবং আমাদেরকে শোষণ করছিল এক প্রকার। ওকে, বর্তমান যেটা ইন্ডিয়া আমাদেরকে করছে। এখন দেখেন, সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের বীর বাঙালি মুক্তিযোদ্ধাগণ অস্ত্র ধরেছিল, তাই তো? তো এখন আপনি খেয়াল করে দেখেন, যেই চেতনা বুকে ধারণ করে মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র ধারণ করেছিল, তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছিল। আমরা 2024 সালে এসে দেখেছি যে কিভাবে শিক্ষার্থীরা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিচ্ছে, তাই না? তারা গুলিকে ভয় করছে না, তারা কোনো নির্যাতনকে ভয় করছে না। একটা গুলি খাচ্ছে তো আরো 10 জন যাচ্ছে। হ্যাঁ, সেই তখন 1971 সালের কথা আপনি চিন্তা করেন যে তারা কোন চেতনা নিয়ে, কোন স্পিরিট নিয়ে তারা যুদ্ধের ময়দানে যেত। আপনি কল্পনা করতে পারছেন? সেই চেতনার নাম ধরে ধরে আওয়ামী লীগ যা করে গেছে বাংলাদেশে, সেটা ডিজিটাল এবং আধুনিক এই বিশ্বে এগুলা রেকর্ড ভিডিও করা হয়ে গেছে অলরেডি। কেমন, শুধু যে কাজে ফলাফলে আছে এরকম না, সবকিছু ভিডিও করা আছে। পুলিশ হিসাব দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্যার এই যে একটা গুলি করেছি, একটা লাশ পড়েছে, কিন্তু বাকি 10 জন দাঁড়িয়ে গেছে, একটা চলে গেছে কিন্তু আর কেউ যায় না। তো এটা নিয়ে তো আমরা শঙ্কিত স্যার। আপনি কল্পনা করতে পারেন কত হিংস্র ছিল সেই স্বরাষ্ট্রমন্ত্রী? যেই নেতা আপনাদের মতো ছাত্রলীগ, আপনারা তো শিক্ষার্থী, আমরা তো দেখেছি খুব কাছ থেকে ছাত্রলীগের রাজনীতি। আমি আমার ফেসবুকের টাইমলাইন আমি লিখে দিয়েছি, আমি কেমন বাংলাদেশ চাই। এটা এখন না, এটা 2023 সালের কোন একটা সময় আমি লিখেছিলাম যে এটা ক্ষোভ থেকে লিখেছিলাম একটা, যে আমি চাচ্ছি এরকম। কিন্তু ছাত্রলীগ চেতনার নাম দিয়ে চাঁদাবাজি করে, যুবলীগ চেতনার নাম দিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি করে, আওয়ামী লীগ চেতনার নাম দিয়ে জুলুম করে, নির্যাতন করে, বাক স্বাধীনতা হরণ করে, অধিকার থেকে বঞ্চিত করে, জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, জনগণের সঠিক যে মৌলিক অধিকারগুলো সেগুলো থেকে বঞ্চিত করে, শুধুমাত্র চেতনার নাম দিয়ে। আমাদের সেই মুক্তিযুদ্ধকালীন কি চেতনা ছিল, আর আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে কি চেতনার হয়ে গেল? কল্পনা করতে পারেন? আপনাদেরকে বলছি, যারা ছাত্রলীগ করেন, যারা যুবলীগ করেন, আমার পরিচিত, অপরিচিতরা তাদের প্রতি কোনো কথা নেই। সো তারা যদি বুঝে তো বুঝবে, আর না বুঝলে তারা পস্তাবে। তো এখন খেয়াল করেন, আপনাদেরকে যেই চেতনার কি বলবো, বুলি আউড়িয়ে আউড়িয়ে আপনাদেরকে মাঠে নামানো হতো, সেই চেতনাবাজ নেত্রী আপনাদেরকে বিপদের মুখে রেখে পালিয়ে গেছেন। আপনারা টেরই পাননি উনি যে পালিয়ে যাবেন। সেটা আপনারা এটা বলে না, ফর শ্যাডোয়িং, হ্যাঁ, একটা আভাস, সেই আভাসে আপনারা পাননি। আপনাদেরকে বিপদের মধ্যে রেখে উনি পালিয়ে চলে গেছেন। চিন্তা করতে পারেন, ইভেন ওনার ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে। আবার আপনাদের কাউকে কোনো দিক নির্দেশনা দেননি এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনারা কি করতে পারেন, তাই না? মেলা বিপদে, অথচ আপনারা নাকি তার ভ্যানগার্ড ছিলেন। লজ্জা করে না একটু? যেই চেতনার কথা বলে বলে রাজনীতি করানো, অপরাজনীতি করানো হয়েছে, সেই চেতনারই তো ঠিক ছিল না। মুক্তিযুদ্ধের যে পবিত্র চেতনা, সেটার 5% ধারণ করেছে বলে আমার মনে হয় না সেই শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ। আপনারা নিজেরা তো উচ্চশিক্ষিত, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তাই না? আপনারা নিজে চিন্তা করুন না, যে চেতনা, সত্যিকারের চেতনা যদি বুকে ধারণ করতেন, আজকে কি এই অবস্থা হতো?
আজকে কি সালমান এফ রহমান দাড়ি শেভ করে বুট দিয়ে পলাইতো? আইনমন্ত্রীর মতো লোক লুঙ্গি পরে বুটে উঠে পলানোর চেষ্টা করতো? চিন্তা করেন, একটাবার চিন্তা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী কি সেই মুক্তিযুদ্ধের চেতনাধারী হলে আপনি শিক্ষার্থীদের উপরে গুলি করার অর্ডার দিত? দেখে দেখে লাশ পড়ছে স্যার, দেখেন একটা মারছি 10 জন দাঁড়িয়ে আছে স্যার, যাচ্ছে না কেউ। এই কথাগুলো শুনে সে কিভাবে দাঁড়িয়ে আছে এই ঠান্ডা মাথায়? এই সমস্ত খুনিরা, নৃশংস হত্যাকারীরা, একদম শেখ হাসিনা থেকে শুরু করে এই যে ডিজিটাল ক্র্যাকডাউনের মূল হোতা হচ্ছে সজীব ওয়াজেদ জয়, অটিস্টিক ছেলে। আমার দুঃখ হয় তার, সে প্রতি ঘন্টায় ঘন্টায় কথা, সে তো বুদ্ধি প্রতিবন্ধী, তার প্রতি আসলে কোনো অভিযোগ রাখার সুযোগ নেই, কারণ পাগলের উপরে কোনো বিধান প্রয়োগ করা ঠিক না। সো পাগল যেহেতু পাগলই। আর এখন খেয়াল করে দেখেন, আপনাদেরকে, ছাত্রলীগকে ইচ্ছা মতো ব্যবহার করেছে, যুবলীগকে ইচ্ছা মতো ব্যবহার, সাধারণ যুবলীগের কথা বলছি, সাধারণ ছাত্রলীগের কথা বলছি। যারা নেতা তারা তো মালদার পার্টি, বৈধ অবৈধ সব মিলিয়ে একদম জুলুম নির্যাতন করে যা কামানোর তারা নিয়ে গেছে, শত শত হাজার হাজার কোটি টাকা। হ্যাঁ, আর সব থেকে বেশি নিয়েছে শেখ হাসিনা। আপনারা যে বলতেন, আমি আমার বিভিন্ন বক্তব্যে বলেছি যে শেখ হাসিনাকে টাকা দিয়ে কেনা যায় না, এটা সত্য। শেখ হাসিনাকে কিনতে হলে আপনাকে ইন্টারন্যাশনাল কারেন্সি লাগবে, ডলার দিয়ে কিনতে হবে তাকে। আপনি তাকে টাকা দিয়ে কখনোই কিনতে পারবেন না। সে এতটা বুদ্ধি প্রতিবন্ধী না যে সে টাকার কাছে বিক্রি হবে, সে ডলারের কাছে অবশ্যই বিক্রি হবে, এটা মাথায় রাখবেন। চেতনা চেতনা চেতনার কথা বলে বলে দেশটা পুরো রসাতলে চলে গেছে, সব জায়গাতে ধ্বংস, সব সেক্টরে ধ্বংস। পুলিশ বাহিনী জনগণের সেবক, সেই পুলিশ বাহিনীকে একটা বিশাল আকারের কি দানব বানিয়ে দিয়েছে, হিংস্র দানব বানিয়ে দিয়েছে কে? শেখ হাসিনা ওয়াজেদ। সো একটু যদি বুদ্ধি বিবেক থাকে, আপনারা যারা ছাত্রলীগ করতেন আগে, আল্লাহর ওয়াস্তে সঠিক মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এই আল্লাহর কাছে তাওবা করে আপনি বাংলাদেশের সঠিক রাজনীতিতে ফেরত আসুন। এই সমস্ত ভুয়া চেতনা কিংবা চেতনার দোহাই দিয়ে নির্যাতন করা, চেতনার দোহাই দিয়ে টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, জুলুম করা, নির্যাতন করা, বিভিন্ন মানুষকে ট্যাগ দিয়ে পিটানো, জেল জুলুম দেওয়া, এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকুন। আজকে আপনারা দেখেছেন তো নাকি? আমার মনে মনে একটা ধারণা হয়ে গিয়েছিল, যেদিন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হচ্ছে আপনার এই নানক সাহেব বলেছিলেন যে আমরা অনেক ধৈর্য ধরেছি, এই 3রা আগস্ট নাকি 4ঠা আগস্ট বলেছিলেন, তখন আমি মনে মনে বলছিলাম, আল্লাহ, এদের পতন কখন যে হয়ে যায় বলা যায় না। এটা আমার মনের ভিতরে ছিল। সো 5 তারিখ হয়ে গেছে, আওয়ামী লীগ কল্পনাতেও ভাবেনি যে এত সহজে এই মাত্র একটা মাসের ব্যবধানে তাদের পতন হয়ে যাবে, সেটা কখনোই ভাবেনি। সুতরাং ক্ষমতা এবং অর্থ কখনোই চিরস্থায়ী হতে পারে না, কখনো না, কশ্চিন কালেও না। কিন্তু আপনার কর্মকাণ্ড আপনাকে সম্মান এনে দিবে, আপনার কর্মকাণ্ড আপনাকে অপমানিত করবে, আপনার কর্মকাণ্ড আপনাকে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে দিবে। সুতরাং এখন থেকে উপলব্ধি করুন বাস্তবতা, জনগণকে ভালোবাসুন, হিংস্রতার রাজনীতি আর করবেন না, করবেন না, করবেন না। হিংসার রাজনীতি করবেন না, প্রতিহিংসার রাজনীতি করবেন না। বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, তারপরে হচ্ছে যত রকমের ধর্মের মানুষ আছে সবাই বাংলাদেশি। ধর্মীয়ভাবে বিভেদ করবেন না। রাজনৈতিকভাবে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, খেলাফতে মজলিস, চরমোনাই, ফুরফুরা, তারপরে হচ্ছে আপনার কি বলে হেফাজত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, হ্যাঁ, এই যে কতগুলো না, আল্লাহর হস্তে বিভাজন করবেন না। তারা রাজনীতি করে, ওকে ফাইন, রাজনীতি করো, কিন্তু সৎভাবে রাজনীতি করো, সেটা শিক্ষা দেন না সবাইকে, সেটার বহিঃপ্রকাশ ঘটান না আপনি আপনার কথা দিয়ে, আপনার ব্যবহার দিয়ে। হ্যাঁ, সঠিকভাবে রাজনীতি করুন, সঠিকভাবে নির্বাচন করুন, যাকে জনগণ ভোট দিবে তাকে ক্ষমতা হস্তান্তর করুন না। সমস্যা কোথায়? আপনি 5 বছর ক্ষমতা ভোগ করলেন, আর 5 বছর করলেন না, 10 বছর করলেন না, সমস্যা কি? এই যে 15 বছর একটানা থাকার কোনো মানে হয়? 15 বছর থেকে ঝেঁটিয়ে ঝাঁটার বাড়ি খেয়ে পালিয়ে যাওয়ার থেকে 5 বছর পর পর সুন্দর এবং
সুষ্ঠু ইলেকশন করে ক্ষমতার পালাবদল, ক্ষমতা হস্তান্তর করা সুন্দরভাবে, তাহলে কেমন হতো আজকে ভাবেন তো, যে যদি শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতাকে এইভাবে শক্ত হাতে ধরে রাখার চেষ্টা না করে বরং ক্ষমতার আস্তে 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 যে একটা বিকেন্দ্রীকরণ, তাই না, সেটা যদি হতো এবং সঠিকভাবে যদি আমাদের রাজনৈতিক দলগুলোকে কোনো ব্লেম দেওয়া ছাড়া সুন্দর করে আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষার্থী বান্ধব উন্নয়ন, সত্যিকারের উন্নয়ন বান্ধব সিদ্ধান্ত যদি নিতেন, তাহলে আজকে আওয়ামী লীগ, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল, যেই দলের অসংখ্য বর্ষিয়ান নেতা, তাদের যে ওয়েট, তাদের যে হেভি একটা সম্মান, সেটা আজকে ধূলিসাৎ হয়ে গেছে শুধুমাত্র অপরাজনীতির কারণে, লোভের কারণে। এটা তো আপনাদেরই দেশ, এখান থেকে চুরি করে বাইরে নেওয়ার কি দরকার? কি কোন সমস্যাটা আছে? আপনি দেশের পৃথিবীর যে কোনো জায়গাতে ঘুরে আসতে চান, যান, সেটেল হতে চান, চান, গিয়ে সেটেল হয়ে যান, সমস্যা কি? কিন্তু আপনি এই দেশের সম্পদ অন্য দেশে গিয়ে কেন আপনি জমা করবেন? কি দরকার? আপনি ইন্তেকাল করলে বাইরে যদি আপনি মারাও যান, আপনি কি বলতে পারবেন যে ওখানে আমি আমার দেশে মারা গেছি? আপনি যদি এই দেশে ভিক্ষাও করেন, তাও আপনি বলতে পারেন যে আমি আমার দেশে বসে এটা করছি, তাই না? আপনি পৃথিবীর যেই দেশেই সেটেল হন না কেন, আপনি কখনোই বুক ভরা নিঃশ্বাস নিয়ে বলতে পারবেন না যে এটা আমার দেশ। কিন্তু এই যে আমাদের বাংলাদেশ, আমাদের পূর্বপুরুষরা সশস্ত্র সংগ্রাম করে স্বাধীন করে দিয়ে গেছেন আমাদেরকে, সেই স্বাধীনতার মর্ম, সেই মুক্তিযুদ্ধের চেতনা আমরা সত্যিকার অর্থে কি বুকে ধারণ করতে পেরেছি? পারলে, যদি পারতাম, তাহলে আজকে এই দিন দেখতে হতো না, আজকে আয়নাঘর দেখতে হতো না, আজকে 18 লক্ষ কোটি 19 লক্ষ কোটি টাকা ঋণ দেখতে হতো না, আজকে 17 লক্ষ কোটি টাকা পাচার দেখতে হতো না, আজকে হাজার হাজার 15 বছরে প্রায় কত 6-7 হাজার 8-10 হাজার মানুষকে গুম খুন করা হতো না, এই 3 দিনে 4 থেকে 500 স্টুডেন্টকে হত্যা করা হতো না, কোনোভাবেই না। আজকে বাংলাদেশের মাটিতে যদি প্রতিহিংসার রাজনীতি না থাকতো, একজন আলেমকে অন্যায়ভাবে গ্রেফতার করা হতো না, সবাই সবার মতো করে কথা বলতে পারতো, একজন হিন্দু যেভাবে সুন্দর করে কথা বলতে পারতো, সুন্দর ভয়েসে তার অধিকার নিয়ে, তার চাওয়া পাওয়া নিয়ে, একজন মুসলিম সেভাবে কথা বলতো, একজন বৌদ্ধ সেভাবে কথা বলতো, কেউ কারো জায়গায় হামলা করতো না। শুধুমাত্র আপনাদের লোভ, আপনাদের ক্ষমতার লোভ, আপনাদের অর্থের লোভ, আপনাদের দম্ভ, আপনাদের অহংকার বাংলাদেশটাকে চুরমার করে দিয়েছে সব দিক দিয়ে। আপনি চিন্তা করুন না, কি চেতনার দিক দিয়ে, কি অর্থনৈতিক দিক দিয়ে, তারপরে কি রাজনৈতিক দিক দিয়ে, কি প্রশাসনিক দিক দিয়ে, কি আইন শৃঙ্খলা, সব দিক দিয়ে আপনি চিন্তা করুন তো কেমন হয়েছে। অথচ আমরা চাইলে আমাদের বাংলাদেশকে খুব সুন্দর করে, কি দারুণ করে গড়ে তুলতে পারতাম। সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জাতীয় পার্টি হোক, সেটা জামাত হোক, সেটা চরমোনাই হোক, সেটা হেফাজত ইসলাম হোক, তাই না? তো আল্লাহর ওয়াস্তে এখন থেকে বিভাজনের রাজনীতি করবেন না। কোন রাজনৈতিক দলের উপর হামলে পড়া, এই হিংস্রতা, এই পশুত্বের ব্যবহার, এগুলো কখনোই করবো না আমরা ইনশাআল্লাহ। আজকে থেকে তওবা করে আল্লাহর ওয়াস্তে সেই ভুয়া চেতনার থেকে ফিরে আসেন, সঠিক চেতনায় ফিরে আসেন। 1971 সালেও বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ, 2024 সালেও ঠিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। 71 সালে যুদ্ধ করে সম্পূর্ণ মানচিত্রকে আমরা আমাদের করে নিয়েছিলাম, বাংলাদেশ নামের উৎপত্তি হয়েছিল। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন করে ঠিক বাংলাদেশই আছে, কিন্তু বৈষম্যের কারিগর, গণহত্যাকারী শেখ হাসিনা পলায়ন করেছে, পালিয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে কখনোই চাইনি সে পালিয়ে যাক, কখনো না। শত হলেও, হাজার হলেও সে আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেতা, তাই না? যে একদিনের জন্য হলেও তার ভূমিকা ছিল শেখ মুজিবুর রহমান, যার একটা ভাষণ যদি অন্য কেউ বলে দিয়েছিল, অন্য কেউ লিখে দিয়েছিল, অনেক অনেক নেতা, আমাদের শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, কত ধরনের, তাই না, অনেক নেতাই তো আছেন, শেখ মুজিবও তাদের মধ্যে একজন। আমরা স্বীকার করতে বাধ্য যে তার অবদান ছিল। তার কন্যা যদি এই একটা
নির্লজ্জভাবে দেশকে এরকম একটা গভীর সংকটে ফেলে দেয়, তাহলে সেটা কি মেনে নেওয়া যায়? সেই মেয়ে যদি পালিয়ে যায়, সেরকম নেতার মেয়ে যদি পালিয়ে যায়, সেটা কি মেনে নেওয়া যায়? কোনোভাবেই না। সুতরাং আওয়ামী লীগের আপনাদের ভুল, প্রচুর ভুল করেছেন, করতে 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 ওই দেনা অনেক গুণ বাড়িয়ে বাড়িয়ে ফেলেছেন আপনারা, সেটা ঋণ শোধ করতে হবে। এখন শোধ করে সঠিক মাতৃভূমিকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনারা আপনাদের প্রতিজ্ঞাবদ্ধ হন। আপনারা যেই দোষ করেছেন, যেই অন্যায় করেছেন, সেগুলো শাস্তি ভোগ বাংলাদেশে করুন। বিদেশে পালিয়ে থেকে ভাই কোনো শান্তি নেই। আবার সেই 15-20 বছর পর আবার আসবেন, ক্ষমতায় গেলে আবার নির্যাতন শুরু, এরকম নো। এখন থেকে প্রতিজ্ঞা করেন যে এখন থেকে আমরা বাংলাদেশের একটা মানুষের উপরে, সাধারণ একটা মানুষের উপরে কোনোভাবেই অন্যায় জুলুম করব না, কোনোভাবেই না, কখনো করব না। বরং আমরা ন্যায়ের পথে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেই ছাড়বো আমাদের মাতৃভূমিতে, সেটার প্রতিজ্ঞা করেন। সবাই সত্যের পথে আসেন, সঠিক রাজনীতিতে আসেন। ভুয়া রাজনীতি, ভুল রাজনীতি, অপরাজনীতি করবেন না, নোংরা রাজনীতি করবেন না। সেটা তা আল্লাহর কাছে তওবা করে ফেরত আসেন। আবারও বলছি, যারা ছাত্রলীগ করছেন, এটা আপনাদের জন্য ফ্রি একটা উপদেশ। না হলে আপনাদেরকে মানুষ যে ঘৃণার আস্থা করে নিক্ষেপ করেছে, সেখান থেকে উঠতে 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 আপনাদের জীবন শেষ, কবরে ঢুকে যাবেন। আল্লাহর ওয়াস্তে জনগণের কাছে ক্ষমা চেয়ে নেন। আর পুলিশ ভাইয়েরা, যারা আপনারা ইন্ডিয়ান পুলিশ এদেশে কিভাবে যোগ দেয়, আপনাদের নৈতিক মেরুদণ্ড কোথায়? আপনারা প্রতিবাদ করবেন, অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, এটা আপনার সিনিয়র বস হোক, সমস্যা কি? অন্যায় দেখলে প্রতিবাদ করেন না, অবশ্যই অন্যায় দেখলে প্রতিবাদ করবেন। কোনো বিদেশি মানুষকে ভুয়া ঠিকানা দিয়ে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব, বাংলাদেশ বিজিবি, যেগুলো হচ্ছে আপনার আর্মি, কোনো জায়গাতে, কোনো কর্পোরেট কোম্পানিতেও চাকরির ব্যবস্থা করা যাবে না, কোনোভাবেই না। যেখানে দেখবেন সেখানে প্রতিরোধ করবেন। ভয়েস রেইজ করেন না আপনার, সবাই আপনার সাথে। ন্যায়ের পথে যদি আপনি থাকেন, সবাই আপনার পেছনে এসে দাঁড়াবে। সো এখন থেকে সব কিছু খেয়াল করেন, সব কিছুর দায়িত্ব নেন। আর কখনো ঘুষ খাবো না, আর কখনোই চাঁদাবাজি করব না, আর কখনোই ট্রাফিক পুলিশ ভাই গাড়ি থেকে চাঁদা নিব না, রিক্সাতে কোনো জায়গা থেকে চাঁদা নিব না। যতটুক স্যালারি আছে ততটুক দিয়ে আমি আল্লাহর সাহায্য নিয়ে নিয়ে বরকতময় জীবন যাপন করব, সেই সিদ্ধান্ত নিয়ে নেন। আর কখনো চোরা কারবারের সাথে জড়িত হব না, আর কখনোই দুর্নীতির সাথে জড়িত হব না। এটা ওয়াদা করেন নিজের প্রতি নিজে। নিজের জীবনকে সাজান, নিজের সন্তান সন্ততি, নিজের পারিবারিক জীবনকে সুস্থ, সুন্দর এবং দুর্নীতি মুক্ত রাখুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।